নম্বর পুরস্কার ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার ওই ঈমানদার বান্দা, এই ঈমানদার বান্দিকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মহাপবিত্র জীবন উপহার দেব। যে জীবনে কোনো কলঙ্ক নাই, যে জীবনে কোনো দাগ নাই, যে জীবনে কোনো কালিমা নাই, যে জীবনে কোনো দুর্নীতি নাই, দুধের মতো ফ্রেশ একটা জীবন আমি তারে উপহার দেব। ঈমান সহকারে নেক আমল করলে প্রথম পুরস্কার ফ্রেশ জীবন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে যদি কেউ, এই জাগতিক দুনিয়াতে যদি কেউ কলঙ্ক মুক্ত, দুর্নীতি মুক্ত, দাগ মুক্ত জীবন লাভ করে, তাহলে পুলিশের ভয় নাই, আসেনি? জেলের ভয় নাই, আসেনি? জেলের ভয়। পুলিশের ভয় নাই, জেলের ভয় নাই, আর্মির ভয় নাই, বিডিআর এর ভয় নাই, দুর্নীতি দমন কমিশনের কোনো ভয় নাই, ডিসিএসপির ভয় নাই, মামলার ভয় নাই, থানাওয়ালার ভয় নাই, বিরোধী দলের ভয় নাই, সরকারি দলের ভয় নাই। কারণ আমার জানা মতে আমি কোনো কলঙ্কের দাগ আমার গায়ে লাগাই নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এটা তো দুনিয়ার জীবনের শান্তি, আমি আল্লাহ পরকালের জীবনের জন্য তোমাকে একটা ফ্রেশ জীবন উপহার দেব। এই জীবন নিয়ে জান্নাতের কাতারে তুমি দাঁড়াইবা, ফেরেশতারা দরজাটা খুলে বলবে যাও বাবা যাও, বিনা হিসাবে ওই দরজা দিয়ে ঢোকো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নেক আমল করবে ঈমান সহকারে, তার জন্য প্রথম পুরস্কার পবিত্র জীবন, হায়াতান তাইয়্যিবা, তার জন্য মহা পবিত্র জীবন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে খুশি করার জন্য এই পৃথিবীতে যত নেক আমল তুমি করবা, ছোট করো বড় করো, দান করো, খয়রাত করো, ইবাদত করো, বন্দিক করো, হজ করো, যাকাত দাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, ফুল বানাও, ব্রিজ বানাও, রাজনীতি করো, অর্থনীতি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, যত নেক আমল তুমি করবা আমি আল্লাহ প্রত্যেকটা নেক আমলের উত্তম প্রতিদান তোমাকে দিব। নেক আমলের উত্তম প্রতিদান বলতে কি বুঝাইছে? মুফাসসিরিন কেরাম বলেন, মুফাসসিরিন কেরাম লেখেন বান্দা নেক আমল করবে তার সাধ্য অনুযায়ী। বান্দার সাধ্যের মধ্যে সীমানা আছে, সীমানা আছে কিনা? বান্দা কি অসংখ্য সাধ্যের মালিক? অবশ্যই না। বান্দা একটা সীমিত সাধ্যের মালিক। বান্দায় আমল করবে, নেক আমল করবে তার সাধ্য অনুযায়ী, আর আল্লাহ তার প্রতিদান দিবেন তার সাধ্য অনুযায়ী। বন্দার সাধ্য সীমিত, এই কারণে বন্দার ইবাদতের মধ্যে কিছু ত্রুটি হবে, বিচ্যুতি হবে। নামাজে দাঁড়াইবে, মন চলে গেছে ব্যবসায়, নামাজে দাঁড়াইছে, মন চলে গেছে বাসায়, এই মনটা সেখান থেকে টাইনা আবার নামাজের ভিতরে ঢুকাইবে। এইভাবে চেষ্টা করে সে নামাজ আদায় করবে, তার ইবাদতের ভিতরে ছিল ত্রুটি, আল্লাহর প্রতিদানের ভিতরে বিন্দু পরিমাণ ত্রুটি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য যত নেক আমল করে প্রত্যেকটা নেক আমলের উত্তম উত্তম বিনিময় আমি তারে প্রদান করব। সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমার অনুবাদ। এখন আসেন সংক্ষিপ্ত তাফসীর। লম্বা চূড়া আলোচনা করার সময় নাই, সংক্ষিপ্ত তাফসীর করি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত সাপেক্ষে 2টা পুরস্কার দিবেন বলছেন। কয়টা শর্ত? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। 2টা একসাথে থাকতে হবে। সুতরাং বোঝা গেল যদি ঈমান থাকে কিন্তু নেক আমল নাই, তাহলে 2 পুরস্কারও নাই। ঠিক না বেঠিক? তুমি যদি যাও আমিও যাব, আমি যাই নাই তুমি যাও নাই আমারও যাওয়া হলো না। ঠিক না বেঠিক? তুমি যদি যাও আমি যাব, তাহলে তুমি না গেলে আমি যাব না, এটাই কথা। আল্লাহ ডিউটি যদি 2টা পালন করো পুরস্কার 2টা, ডিউটি 2টা পালন না করে 1টা করবা পুরস্কার 2টা পাইবা না, বা 2টা করবা না পুরস্কার পাইবা না, যে কোনো 1টা বাদ দিবা পুরস্কার পাইবা না। তাহলে একসাথে 2 ডিউটি, ঈমান নেক আমল। তাহলে যদি কারো ঈমান থাকে নেক আমল নাই পুরস্কার পাবে না,
কিরে ভাই নামাজ পড়ো না কেন? কি হয়েছে নামাজ পড়ি না? ইমান তো শক্ত। ইমান কি? নামাজ পড়বা না? নামাজ পড়লে কি লিখে? আমার ইমান কত শক্ত হুজুর আপনি জানেন? মানুষের মনের খবর আপনি জানেন? নামাজ পড়লে খালি ইমান শক্ত, আপনার আমার ইমান আরো শক্ত আছে কিনা? কিছু পাগল বলে কিনা? আল্লাহর কথার দ্বারা চলবে না এই যুক্তি, আল্লাহর কথার সামনে চলবে না এই সাবাবাজি। আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। একদিক দিয়ে থাকবে তোমার ইমান, আরেক দিক দিয়ে থাকবে নেক আমল, তারপরেই পাইবা দুই পুরস্কার। ঠিক না ঠিক? কি গো ভাই, সুদ খাওয়া বাদ দিবেন না? ও সুদ খাইতে কি হুজুর ইমান জানেন নাকি মজবুত আমার? এই যে ইমানের কি ব্যাখ্যা বুঝলো? আমি বুঝি না। নামাজ পড়ে না হুজুর কি হয়েছে? আমার ইমান কত শক্ত জানেননি? হজ করে না তাতে কি হয়েছে? ইমান কত শক্ত জানেননি? আরে পাগল, তোর ইমানে তোরে মসজিদে নিতে পারলো না, তুই আগুন আশায় বয়ে রইলে তোর ইমানে তোরে জান্নাতে নিবে। তোর ইমান এত দুর্বল, তোরে নামাজের যায় নামাজে খাড়া করতে পারে নাই, এই ইমানে তোরে ধাক্কাইয়া নিব জান্নাতের বহু দূরের কথা। ঠিক আছে ঠিক? এই জন্য তাজা ইমানের প্রমাণ ডাইরেকশন আমাদের দাঁড়াবে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন ইমান সহকারে নেক আমল যারা করে তাদের জন্যই মহাপবিত্র জীবন। সুতরাং কেউ যদি ইমান আছে কিন্তু নেক আমল নাই, ইমান আছে কালিমা সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ইমান আনছে কিন্তু নামাজ নাই। ইমান আনছে সে রোজা রাখে না, ইমান আনছে সে পর্দা করে না, ইমান আনছে সে গাঁজা ঠিকই খায়, ইমান আনছে সে ফেন্সিডিল খায়, ইমান আনছে সে হজ করে না, ইমান আনছে সে যাকাত দেয় না, ইমান আনছে সে কুরবানি করে না, ইমান আনছে বউরে পর্দা রাখে না, ইমান আনছে কিন্তু জেনা বাদ দেয় না, জেনার বাজার খুলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য আমার দুই পুরস্কার বরাদ্দ হবে না। ঠিক না ঠিক? তাহলে যদি কেউ একটা শর্ত পূরণ করে, ইমান আনছে কিন্তু নেক আমল নাই, অথবা নেক আমল করে কিন্তু ইমান নাই, তার জীবন পবিত্র হবে না, তার জীবন হবে অপবিত্র। তার হায়াতকে কোরআনের ভাষায় বলা হয়েছে হায়াতে খবিসা। ঠিক না ঠিক? আল্লাহ বলেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন। পবিত্র জীবন ধারণকারী গো, পবিত্র জীবন ধারণকারীদের সাথে জান্নাতে থাকবা, আর অপবিত্র জীবন ধারণকারীরা অপবিত্র জীবন ধারণকারীদের সাথে জাহান্নামে থাকবে। ঠিক না ঠিক? আল্লাহ বলেন আল হায়াত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন। এটা নিয়ম, দুনিয়ারও নিয়ম, পরকালের নিয়ম। দেখবেন মুসলমান যে ছেলেরা নামাজ পড়ে, যে ছেলেরা দাড়ি রাখে, যে ছেলেরা ব্যবসা করে, কলেজে পড়ে, টিচারি করে, মাস্টারি করে, ব্যবসা করে, আল্লাহু আকবার, রাজনীতি করে, কিন্তু নামাজ পড়ে, টাইম মতো রোজা রাখে, তারাবি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন সঙ্গিনী একটা পর্দাওয়ালি বুরকাওয়ালি মিলাইয়া দেয়। ঠিক না ঠিক? যেটা বকাটে, যেটা পকাটে জীবন যাপন করে সেও পকাটে, আল্লাহ একটা পকাটনি, একটা খবিসা, একটা দইয়ুজা মেয়ে তার কপালে মিলাই দেয়। ঠিক না বেটি? এই দুনিয়াতে পর্দাওয়ালা বিয়ে করে বুরকাওয়ালি রে, আর এই দুনিয়াতে নায়ক বিয়ে করে নায়িকারে। ঠিক না বেটি? এটাই নিয়ম, এটাই নিয়ম। কবুতর বা দে বাদাস, কুনাদ হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কুনাদ হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ। আল্লাহর ওলি আরেফে রুমি বলেন ও দুনিয়ার মুসলমান দেখবা কবুতর কবুতরের সাথে উড়ে, বাস পাখির সাথে উড়ে, সরই সরুর সাথে উড়ে। ঠিক না ঠিক? সরই কি কাকের সাথে উঠতে যায়নি? কাক সরোর সাথে উঠতে যায়নি, যায় না। এমনি ভাবে আল্লাহওয়ালা আল্লাহওয়ালির সাথে হাঁটে, আল্লাহওয়ালার কপালে আল্লাহওয়ালি মিলাই দেয়, নামাজি ছেলের কপালে নামাজি মেয়ে মিলাই দেয়, পর্দাওয়ালার সাথে বুরকাওয়ালি মেয়ে আল্লাহ মিলাই দেয়। ঠিক না ঠিক? আর ওই নায়কের কপালে নায়িকায় মিলে, ওই নেংটার কপালে নেংটি মিলে, নাসন্নের কপালে নাসন্নে বুড়ি মিলে। ঠিক না বেঠি? এটাই দুনিয়াতে নিয়ম। এই জন্য কবি বলেন কবুতর বা সে বাজাস, কোনাদ হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ। ও দুনিয়ার মুসলমান, এই জন্য খুঁজে নিবা, তালাশ করে নিবা কপালে যেন একটা নেককার মহিলা জীবন সঙ্গিনী মিলে। মনে রাখি দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা।
এই পৃথিবীতে শিল্পের মালিক, কারখানার মালিক, ফ্যাক্টরির মালিক, মেলের মালিক, সমিলের মালিক, রাজনীতির মালিক, রাষ্ট্রের মালিক, বহু কিছুর মালিক হইতে পারো, সবাই তোমার উপকারের জন্য। কিন্তু একটা নেককার মেয়ের মতো উপকারী জিনিস এই দুনিয়াতে আর নাই, ঠিক না ঠিক? একটা নেককার জীবন সঙ্গিনী যদি তোমার জীবনে মিলে যায়, তোমারে ভালো বানানো ওই মহিলার জন্য মাত্র 10 মিনিট লাগবে, ঠিক না বেটি? মেয়ে যদি কই স্বামী গো আমি বাপের বাড়িতে থাকতে নামাজ পড়ছি, টিভি দেখি নাই, নাচ দেখি নাই, উলঙ্গ চলি নাই, তোমার ঘরে আইছি, আইসা দেখি তুমি শুধু রিমোটটা উঠায় দিছো হাতে। আমার বাপে তসবিটা উঠায় দিত, আমার বাপে জায়নামাজটা উঠায় দিত, আর বিয়ে করে তোমার ঘরে আসছি, আমার কাছে রিমোটটা উঠায় দিছো। চ্যানেল বদলাও, বাংলা নাইলে ইংলিশ দেখো, ইংলিশ ভালো না লাগলে হিন্দি দেখো। আমি খোদার কসম খায় বলছি, এই টিভি ঘর থেকে বের করো, না হলে কিন্তু আমি বোরকা পরে বের হয়ে গেলাম। তুমি সিদ্ধান্ত নাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার। সুস্থ জ্ঞানওয়ালা ছেলে হইলে বলবে পাউটি দড়ি যাইও না, টিভি ভাঙ্গে পালাইলাম, তোমারে ছাড়বো না, ঠিক না ঠিক? একটা মেয়ে যদি জানে তার স্বামী ঘুষ খায়, সুদ খায়, রাজনৈতিক প্রভাব উঠায়, সাদা উঠায়, মেয়েটা যদি দিনদার হয়, সে স্বামীকে বলবে স্বামী গো এক বিছানায় শুইছি, এক বালিশে শুইছি, কানে কানে একটা কথা বলো, শুনবানি গো বলো, মানবানি গো মানু। স্বামী গো এক বেলা ডাইল দিয়ে খাবো, আর এক বেলা উপাস থাকবো, রাজি আছি। তুমি কারে খাওয়াইবা, যারে খাওয়াইবা কিন্দাইবা, আমি তো রাজি আছি। এক বেলা ডাইল ভাত খাবো, আর এক বেলা উপাস থাকবো, রাজি আছি। তবু সুদের টাকা করে আইনো না, ঘুষের টাকা আইনো না, হালাল 2 লঙ্কা খাইয়া ইবাদত করে মরতে চাই। এই স্বামী ভালো হইতে দেরি লাগবনি, লাগবনি? ছেলেরা যদি ডাক, মেয়ে যদি ডাক দেখে স্বামী গো আমার বাবার বাড়িতে 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তোমার ঘরে আইসা দেখি নামাজের কোনো পরিবেশ নাই, দোহাই লাগে গো স্বামী আমার, আল্লাহর হস্তে বলছি বেনামাজির কামায় আমি মেয়ে খাবো না, আমার বাবাই বেনামাজির কামায় আমার খাওয়ায় নাই, তোমার ঘরে আইসা বেনামাজির কামায় আমি খাবো না। নামাজ পড়ার পর যতটুকু কামাই হয় তুমি আমার খাওয়াইও, আমি তাতেই রাজি আছি। নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ পড়বা কিনা বলো, যদি না পড়ো আমি বোরকাটা পরে এখন বাপের বাড়িতে গেলাম, তুমি পছন্দের আরেকটা মেয়ে আইনো, আমি তোমার ঘরে থাকবো না। স্বামী বলবে পাউটির দড়ি যাইও না, হারামের দ্বারেও যাবো না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক যদিও এই ইয়ং বয়সে ওই জিন্সের প্যান্ট পরুন নামে, হাফাতা গেঞ্জি পরুন নামে ভালো লাগে, ও তার কসম খায়া বলছি এটার বিয়ে করো, সুখ করে 8 দিন যাবে না, শনিবার দিনে বলবা তোমার আর রাখবো না, ভালো লাগে না, এটা তুমি বলবা। এখন যদি তোমার ওইদিকে জিব্বা পুরে, ওইদিকে দেখতে মন চায়, আরে এমন মেয়ে যদি বিয়ে করতে পারতাম, কিন্তু ঘরে আইনা 1 সপ্তাহ লাগবে না, 8 দিনের পরে 9 দিনের বেলায় দেখবা মেয়ে যখন অন্য নম্বরে কথা কয়, ডায়ালে যখন 40টা নম্বর জমে, যখন সেলেস করবা এত নম্বর জমছে, কাগজ সাথে কথা কইছো, আমি অফিসে ছিলাম, কার সাথে কথা কইছো বলো, কয় জানো না আমি কত ছেলের মুন্ডার পিছনে ছড়ছি, এত তাড়াতাড়ি ভোলা যাবে, ধীরে ধীরে বলতেছি দাঁড়াও। বলবে তুমি ভোলার দরকার নাই, তুমি আল্লাহর হস্তে চলে যাও, আমি একজন পর্দাওয়ালি মেয়ে আমার দরকার, ঠিক না বেটি? এই জন্য কত ছেলেরা দেখছি আমগোর কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন, আমি ছাড়া অন্য কোনো দিকে যেন ফিরে না চায়, আমি ছাড়া অন্য ছেলের সাথে যেন কথা না বলে। আমরা বলি বাবা তাবিজ নয়, পুরা কোরআন শরীফটা গলাত বাঁধতে হলেও কাম হইতো না, কারণ তুমি ওই ধরনের মেয়ে আনো নাই, জীবনে শান্তির লেশ বরাবর তুমি পাইতে পারো না, ঠিক আছে ঠিক? এই জন্য বাবা একটা সন্তান যদি নেককার হতে চাও, নেককার সন্তানের বাবা যদি হতে চাও, তোমাকে প্রথমেই নেককার মেয়ে বিয়ে করতে হবে। এই মেয়েটা তার ভিতরে যত ভালোবাসা, প্রেম, প্রীতি আছে সবটাই তোমাকে দিবে, তোমার ভালোবাসাটাও সে টাইনা নিবে, তারটাও তোমাকে দিবে, এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ খেয়ানত করবে না। কিন্তু যেটারে দেখে তুমি আনছো রাস্তার থেকে, এর প্রেম ভালোবাসা 10 জায়গায় বিক্রি করা, ঠিক আছে ঠিক?
এটা এখন বুঝবা না, পরে কিন্তু ঠিকই বুঝবা। করবা কি বাবা? শিল্প দিয়ে শান্তি হবে না, মন্ত্রিত্ব দিয়ে শান্তি পাইবা না, কোটি টাকার মালিক হলে শান্তি হবে না যদি মনের ভিতরে শান্তি না থাকে। আর মনের শান্তি আসে পরিবার থেকে, ঠিক না বেঠিক? জীবন সঙ্গিনী যদি ডিস্টার্ব করে, দোকানে বসেও তুমি কানবা, অফিসে বসেও তুমি কাঁদবা, বিদেশে বৈশা তো তোমার মন বিদেশে মোটেও ঠিকবে না, ঠিক না বেঠিক? এই জন্য একটা দিনদার, একটা আমানতদার মেয়েকে সঙ্গিনী বানাও। এর জন্য নিজেকেও তো প্রস্তুত করতে হবে। একটা নামাজি মেয়েকে যদি প্রস্তাব করো, বিয়ে দিতে যাচ্ছি তোমাকে অমুক ছেলের কাছে, মেয়েটা জিজ্ঞাসা করো, বাবা গো এই ছেলেটা নামাজ পড়ে কিনা জেগাও, এই ছেলেটা পর্দা করে কিনা জেগাও, আমার প্রেমটা যে সে নিতে চায়, তার ভালোবাসাও সবটা আমি পাবো কিনা, নাকি তারও পরকীয়ার সম্পর্ক আছে কিনা জানতে হবে, ঠিক না বেঠিক? নেককার মেয়ের মালিক তুমি হইতে হলে তোমাকেও নেককার হইতে হবে, ঠিক না বেঠিক? কবুতর বা দেবা জাহাজ, কোনা হাম জিনসে বা হাম জিনসে পরওয়ার। এই জন্য বেগম মুফাসসির লেখেন, আল্লাহ বলেন দুই পুরস্কার দিবে। এক নম্বরে তোমাকে হায়াতে তৈয়্যিবা দিবে। ও মুসলমান, হায়াতে তৈয়্যিবার জন্য ঈমান সহকারে নেক আমল চালাইতে হবে। দুইটার একটা যদি ছুটে যায়, ঈমান আছে কিন্তু নেক আমল নাই, অথবা নেক আমল আছে কিন্তু ঈমান নাই, তাহলে তুমি হায়াতে তৈয়্যিবার মালিক হতে পারবা না। তোমার হায়াত হয়ে যাবে হায়াতে খবিসা, তোমার জীবন হয়ে যাবে অপবিত্র জীবন, ঠিক না ঠিক? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মানুষের জীবন দুই প্রকার। কয় প্রকার? খুব আমি কথা গুছায় বলি সবসময়, যাতে পুরোটা মুখস্থ হয়ে যায় মতো, খেয়াল করে শুনলে রেকর্ড হয়ে যাবে। মানুষের জীবন কয় প্রকার? প্রথমত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? একটা পবিত্র জীবন আর একটা অপবিত্র জীবন। একটা পবিত্র জীবন আর একটা কি? অপবিত্র জীবন। পবিত্র জীবনকে কোরআনের ভাষায় বলা হয় হায়াতে তৈয়্যিবা, হায়াতে তৈয়্যিবা। আর অপবিত্র জীবনকে কোরআনের ভাষায় বলা হয় হায়াতে খবিসা। হায়াতে কি? হায়াতে তৈয়্যিবা যাবে জান্নাতে, হায়াতে খবিসা যাবে জাহান্নামে। জোরে কোন নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন, এই হায়াতে তৈয়্যিবার আবার তিনটা শাখা আছে। কয়টা শাখা? তিনটা। আর হায়াতে খবিসার আবার দুইটা শাখা আছে। কয়টা শাখা? এই দুই আর তিনে মিলে সর্বমোট মানুষের জীবনের শাখা পাঁচটা। কটা? এই পাঁচটা কথা বলে বিদায় নিব। কথাগুলো মনে রাখার জন্য চৌকান্ন হয়ে শুনতে হবে। প্রথমে আসেন অপবিত্র জীবন, যে জীবন ধারণ করলে জান্নাতে যাওয়াটা মুশকিল, জাহান্নামে যাওয়াটা যুক্তিসঙ্গত। এই অপবিত্র জীবনের দুইটা শাখা আছে। কটা শাখা? নিম্ন শাখা, যেটা একবারে নিম্ন স্তরের যে শাখা, যেটা এটাকে বলা হয় হায়াওয়ানি জিন্দেগি। এটাকে কি বলে? হায়াওয়ানি জিন্দেগি। উর্দু ভাষায় বাংলা বলে পশুর জীবন। বাংলা বলে কি জীবন? এটা মানুষের জীবনের একবারে নিম্ন স্তর, এটাকে বলা হায়াওয়ানি জিন্দেগি, মানে পশুর জীবন। বাংলা বলা কি জীবন? এই জীবনের কর্মসূচি কি? এই জীবনের কর্মসূচি হলো দুইটা। কয়টা? এক নম্বর আমি খাবো, দুই নম্বর আমি আরাম করব। দুইটা জিনিস লাগবে আমার। কটা জিনিস? খাওয়া আর আরাম। খাওয়া আর আরাম, আর কিছু না। খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম বোঝার দরকার নাই। খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম বোঝার দরকার নাই। আরামের ক্ষেত্রে হালাল হারাম বোঝার দরকার নাই। ওইটাকে বলা হয় পশুর জীবন। জোরে কোন নাউযুবিল্লাহ। উদাহরণ দিতেছে কিনা, যেই থাকে গায়ে, যেমন একটা গরু, যারা গরু পালেন তাদেরকে বলতে ও কৃষকরা, যেমন একটা গরু দিয়ে বুঝাই হায়াওয়ানি জিন্দেগি, পশুর জীবনের যে দুইটা চাহিদা, দুইটা কর্মসূচি, এটা একটা গরু নিয়ে রিসার্চ করো, তাইলে বুঝতে পারবো একটা গরু কি চায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুটাকে গোয়ালঘর থেকে বের করার তিনি আর একবার গোয়াল করে ঢুকানো পর্যন্ত একটা গরু কি চায়? একটা গরু চায় খাওয়া। খাইতে 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 ধান খাইয়া ঘাস খাইয়া খাইয়া যখন ফ্যাক্টর এত বড় হয়ে যায়, শুয়ে পড়ে। কি পড়ে? ঘুমায় পড়ে। এই দুইটা জিনিসই। আর হাল বায়, গাড়ি চালায়, মই দেয়, এটা তো গৃহস্থ জোর করে। এটা তো এটা তার কর্মসূচি, এটা গৃহস্থের কর্মসূচি, ঠিক না বেঠিক? এটা তো গৃহস্থের সুবিধা মতো হাল বায়, মই, গরু হাল না বায়া পারলে শুয়েও পড়ে, ময়ে গেলে মাঝে মাঝে শুয়ে পড়ে। আমি মই দিতে পারতাম, চেষ্টা করে অলসতা করার লাগে, জোর করে ঘরে লাঠিতে গুতাইয়া শুইতে গুতাইয়া তার দ্বারা এই কাজগুলো গৃহস্থে আদায় করে। তার কর্মসূচি হলো আমি খাবো আর আরাম করবো, ঠিক না বেঠিক? খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম খোঁজে না, খুঁজেনি। গরু যদি ছেড়ে দেন, গলার রশি খুলে দেন, তাহলে কি আমনের ক্ষেত দেখে দেখে খাইবো না অন্য কেউ খাইবো? যেটা পায় সামনে, ঠিক না বেঠিক? আলু ক্ষেত খাইবনি,
লাউ ক্ষেত খাবনি, মরিচ ক্ষেত খাবনি, জ্বালা ক্ষেত খাবনি, ধান ক্ষেত খাবনি, যা পায় তা খাবে। নিজের গৃহস্থত্ব পাইলে খাবে, অন্য গৃহস্থত্ব পাইলে খাবে। ঠিক না বে ঠিক? কারণ তার পেট ভরার দরকার, হালাল হারাম বোঝার দরকার নাই। ঠিক না বে ঠিক? গেল তার পেট পড়ছে, এবার সে আরামে যাবে। কই যাবে? আরামে যাবে, শুইতে যাবে। শোয়ার জন্য গেছে গোয়াল ঘরে, দরটা বান্ধা, ঢুকতে পারলো না, কাছারি করে ঢুকে পড়ছে। ঢুকছে কাছারি করে দোয়ার বান্ধা দেয়, মসজিদের দোয়ার গুলাই শুয়ে পড়ছে। মসজিদে শুয়ে পড়ছে। কত গরু, কত মুরগি, কত হাঁস, ছাগল মসজিদে যায় না? আরাম করতে গেছে, বৃষ্টি লাগছে, যে দিনে ঘুম করে ডাক মারতে, ছাগল পুরা ছুঁয়ে দিছে তো একে দৌড়ে মসজিদে। এটা কি হের বিশ্রামের লেগে বানাইছে? বলেন কার জন্য বানাইছে? মুসলমান ইবাদত করবে, এই জন্য আল্লাহর ঘর বানাইছে। এই ঘরে যে ছাগল ঢুকছে কি জন্য? আরাম করবে। এটা কি তার আরামের জায়গা? তার আরামের জায়গাটা দেখার বিষয় না, আমার আরামের দরকার, করে লই। ঠিক না ঠিক? মুসলমান তাফসীরে মাজারিতে লেখে, এই কর্মসূচি যেটা গরু বানাইছে, এই কর্মসূচি যদি গরুর গৃহস্থ বানায়, আর মানুষ যদি বলে আমারও কর্মসূচি দুইটা, শুধু খাবো আর আরাম করবো, খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম বোঝার দরকার নাই, সুদের টাকা লাগাবো, খাবো, এটা হালাল, ঘুষটাও হালাল, চাঁদাবাজি করে টাকা ওঠাবো, এটাও হালাল, মস্তানি পাতা ওঠাবো, এটাও হালাল, সুদের টাকাও হালাল, ঘুষের টাকাও হালাল, মায়ের আল্লাহু আকবার ফুফুর মোহর দিব না, বোনের ওই ওয়ারিস দিব না, এগুলো আমি বুক করবো, বোনের গুলো নিজেই বুক করে, কয়টাও হালাল। বাপে বলে গেছে তোর বোনের দিয়ে দিস, কিন্তু ছেলে দেয় না। বোনের আবার কি বোনকে বিয়ে দিছি, লেখাপড়া করাইছি, আবার ওয়ারিস নিতে আইসে দুইটা খাওয়া বিদায় করে দাও, ওয়ারিস দেব না, এটাও তোমার জন্য হালাল। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, গরুর কর্মসূচি যদি তোমার কর্মসূচি হয়, তাহলে তুমি আর গরুর মধ্যে পার্থক্য থাকলো না। ঠিক না ঠিক? গরু গরু, তুমি মানুষও গরু। ঠিক না ঠিক? ও মানুষ, তুমি মানুষ, তোমার কর্মসূচি গরুর কর্মসূচি হওয়ার মতো কথা ছিল না, কিন্তু গরুর কর্মসূচি তুমিও বানাইছো। গরু যেরকম হালাল হারাম খোঁজে না, তুমিও হালাল হারাম খোঁজো না। সুদের টাকা এটা কি মুসলমানের জন্য হালাল? ঘুষের টাকা হালাল। নবী বলছে নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে ওই গুনাহ হবে না, একটা টাকা সুদের খাইলে যেমন গুনাহ হয়। ঠিক না ঠিক? এরপরেও মুসলমান সুদ খায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মানুষ এত খারাপ হইতে পারে না। যত খারাপে হোক মানুষ, যত চরিত্রহীন হোক, যত লুচ্ছাই হোক, নিজের মার সাথে কি লুচ্ছামি করবে? যারা সুদ খায় এরা মার সাথে লুচ্ছামি করার জঘন্য কাজ করলো। জোরে করে নাউজুবিল্লাহ। এই সুদের টাকা খায় বড় লোক হইবা, হও বড় লোক, আফসোস নাই। ও গরিবরা, যারা সুদ খায় বড় লোক হও নাই, যারা সুদ খায় বড় লোক হইছে, 4 তলা 3 তলা 2 তলা ওয়াল গেরা বাড়ি বানাইছে, গেট লাগাইছে লোহা, এদের বাড়ির দিকে ফিরেও চাইও না জীবনে, বরং হিংসা করিয়া এদের বাড়ির দিকে ফিরে প্রস্রাব করে দিবা। পারবা মুসলমান যে তোর বাড়িতে বেটা পেশাব করি, সুদের টাকাতে বাড়ি বানাইছ, এরকম বাড়ি বানানো সে ভাঙ্গা বাসন লয়ে 3 রাস্তার মুড়ে বৈশা গাবতলি বাজারে কি করবা? ভিক্ষা মাগিয়া খাইবা, তারপরে আমি করো না। ঠিক না ঠিক? এটাকে বলা হয় পশুর জীবন। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আফসোস, আমি এমন এক মানুষও বানাইছি, জিনও জন্ম দিয়েছি, মানুষও জন্ম দিয়েছি, বিবেক দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি। এই বিবেক দিয়া, কান দিয়া, চোখ দিয়া, নাক দিয়া তারা ভালো জিনিস বোঝে না। আমি আল্লাহ বলছি, শোনো, এদেরকে দেখতে দেখা যায় মানুষ, আসলে এরা গরু ছাগলের চেয়েও খারাপ। ঠিক না ঠিক? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে, অপবিত্র জীবনের নিম্ন স্তর হলো পশুর জীবন। এই জীবন কোনদিন মানুষ ধারণ করতে পারে না। ও মানুষ, ও মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন। গাড়ির পিছনে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। ঠিক না ঠিক? তোমাকে আল্লাহ বুঝ দিয়েছেন, বিবেক দিয়েছেন। পাগলের উপরে, মেন্টালের উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, যাকাত ফরজ না, এত মেন্টাল। আল্লাহ সমস্ত বিধিবিধান ওর মাফ করে দিয়েছে। ঠিক না ঠিক? তুমিও যদি পাগল হও তাহলে তোমার জন্য সব মাফ, কিন্তু তুমি যদি বিবেকবান, বুদ্ধিমান হও, সুদের টাকা খাইও না,
ভিক্ষা করে খাইও, ঘুষের টাকা খাইও না, ভিক্ষা করে খাইও, মস্তানি বাতা উঠাইও না, রাজনৈতিক প্রভাব খায় বাতা উঠাইও না। আজকে তোমার রাজনৈতিক প্রভাব আছে, কালকে তুমি ভিক্ষুকের বেশে পানি পানি করে চিৎকার মারবা, জীবনের সমস্ত নামাজ দিয়েও এক গ্লাস পানি পাইবা না হাসরের ময়দানে, ঠিক না ঠিক? ওই দিন কোন ক্ষমতা আর দাপট, বিরোধী দলের দাপট, এই শিল্পপতির দাপট কিচ্ছু থাকবে না। একজন ভিখারির মতো, ভিক্ষুকের মতো এক গ্লাস পানি যে পিছনে করবে, ঠিক না ঠিক? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, অপবিত্র জীবনের নিম্ন স্তর হলো হায়াওয়ানে জিন্দেগি, পশুর জীবন। এই জীবন কোনোদিন মানুষ ধারণ করতে পারে না, ঠিক না ঠিক? অপবিত্র জীবনের একটু উন্নত স্তর যেটা, ওইটাকে বলা হয় ইনসানি জিন্দেগি, বাংলায় বলা হয় মানবিক জীবন। কি বলা হয়? মানবিক জীবন। এই জীবনের কর্মসূচি হলো নিজেও খাবো, অন্যকেও খাওয়াবো, নিজেও ফিনবো, অন্যকেও ফিন্দাবো, নিজের দুঃখে খুশি হব, সুখে দুঃখে সুখী হব, অন্যের সুখেও সুখী হব, নিজের দুঃখে যেমনে দুঃখী হই অন্যর দুঃখেও দুঃখী হব। এটাকে বলা হয় ইনসানি জিন্দেগি, মানবতার জীবন। আমি খাবো, অন্যরও খাওয়াবো, আমি ফিনবো, অন্যকে ফিন্দাবো, মানুষ কান্দে তার দেখা থেকে আমিও কাঁদবো, মানুষ হাসে দেখা থেকে আমিও হাসবো। এটাকে বলা হয় মানবিক জীবন। এই জীবনে যদি ঈমান না থাকে তাহলে এই মানবিক জীবনের কোনো ফায়দা নাই, ঠিক না ঠিক? মানবতার জীবন। ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান, হিন্দুরা আমাদের দেশে মানবিক জীবনের জন্য তারা আইছে। আশা, কারিতাস, ব্র্যাক, প্রশিকা, গ্রামীণ, কত ব্যাংক, ক্ষুদ্র ঋণ, মাইক্রো ঋণের জন্য আমাদের গ্রামে গ্রামে যাইতেছে, ব্যাংক করতেছে, সমিতি করতেছে, মা বোনদেরকে ঘর থেকে বের করতেছে। জিজ্ঞাসা করলে কি জন্য আইছেন আমাদের দেশে? মানবতার সেবায় বেরিয়ে এসেছি, মানবতার সেবা করবো। খোদার কসম, এরা এদের দেশ সব বিক্রি করে যদি আমাদের দেশকে দিয়ে দেয়, আল্লাহর দরবারে এক জাররা বরাবর সওয়াব পাবে না, কারণ এদের ঈমান নাই, ঠিক না ঠিক? এই জন্য যে কোনো নেক আমল কবুল হওয়ার জন্য ঈমান লাগবে। এই সাধারণ মানবতা জীবন, যে জীবনের মধ্যে ঈমান নাই, এই মানবিক জীবন আর পশুর জীবন, এগুলো জাহান্নামের জীবন। জোরে করে নাউযুবিল্লাহ। হ্যাঁ, ঈমান সহকারে যদি মানবিক জীবন করো, আল্লাহর হাবিব বলছেন, ঈমান সহকারে একটা খুরমা আল্লাহর পথে তুমি দান করলা, উহুদ পাহাড় বরাবর সোনা দান করলে যে সওয়াব, এই সওয়াব পাইবা। আর যদি উহুদ পাহাড় সোনা হইয়া যায়, আর এই সোনার পাহাড় সবটা তুমি দান করে ফেলো, আর যদি তোমার ভিতরে ঈমান না থাকে রে মুসলমান, ঈমান না থাকলে উহুদ পাহাড় দান করলেও একটা জাররা বরাবর সওয়াব তুমি পাইবা না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপবিত্র জীবন থেকে হেফাজত করুক, জোরে করুন আমিন। এবার আসেন পবিত্র জীবন, ঈমান সহকারে নেক আমল করলে পবিত্র জীবন। এই পবিত্র জীবনের স্তর হলো তিনটা। কটা? এই তো পবিত্র জীবনের স্তর তিনটা, যেটা একদম নিম্ন স্তর, এটাকে বলা হয় ঈমানি জিন্দেগি, মানে ঈমানি জীবন। এটাকে কি বলা হয়? ঈমানি জীবন। এটা পবিত্র জীবনের একটা প্রাইমারি জীবন। এটা পবিত্র জীবনের স্টার্ট হলো ঈমানি জীবন দিয়া। ঈমানি জীবন কারে কয়? আমার এই দুই নয়নে যা কিছু দেখি, অথবা যা আমার নয়নের এর বাহিরে রয়েছে, দেখি বা না দেখি, সবকিছু বানাইছে আমার আল্লাহ, এটাই আমার বিশ্বাস, ঠিক না ঠিক? এদের সকলের চাহিদা পূরণ করেন আমার আল্লাহ, এটাই আমার বিশ্বাস। এটাকে বলা ঈমানে জিন্দেগি। এই পৃথিবীতে আমার নজরে যা আছে, আমার নজরের বাহিরে অনেক জিনিস আছে না, যা আমি দেখি না। বহু মখলুক, বহু সৃষ্টি আল্লাহর, জমিনের নিচে আছে, আকাশের উপরেও আছে, এই পৃথিবীতেও আছে, যেখান পর্যন্ত আমি পৌঁছতে পারি নাই। পৃথিবীর চন্দ্রের দেশে, সূর্যের দেশে আমি যাই নাই, সূর্য উঠে যে দেশে এই দেশেও যাই নাই, ডুবে যে দেশে ওই দেশেও যাই নাই, উত্তর মেরুতেও যেতে পারি নাই, দক্ষিণ মেরুতেও যেতে পারি নাই। আসমানের ওই পারের খবর তো রাখি না, জমিনের নিচের খবরও তো জানি না। এর ভিতরে বহু সৃষ্ট জীব আমার আল্লাহর আছে, এদের সকলকে বানাইছে আল্লাহ, এদের সকলকে চালায় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, ঠিক না বেঠি? শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া, আমার আল্লাহ ছাড়া এরা হয় নাই, যাবেও না, মরবেও না, বাঁচবেও না। আমি যা দেখি না দেখি, আমি সহ আমার জীবনের সমস্ত কারিশমা সহ সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র কে? গাছে ফল দেখে, খেতে ফসল দেখে, আল্লাহ পানির মধ্যে মাছ দেখে, আমার শিল্প কারখানার মধ্যে সেল দেখে, প্রোডাকশন দেখে, আমারে পাঠাইছে কে? দুনিয়ার থেকে আমাকে নিয়ে যাইবে কে?
এই বিশ্বাসের ইয়াকিন অন্তরে রাখাকে বলা হয় ঈমানে জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন ঈমান আল্লাহু আকবার কলিজার ভিতরে আনবে, আল ঈমান, ঈমান তিন জিনিসের নাম, তাসদীক বিল লিসান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুম বিল আরকান। ঈমানের তিনটা শাখা। প্রথমে মুখ দিয়ে স্বীকার করা, যা স্বীকার করলাম তা অন্তর দিয়ে বিশ্বাস করা। কি করতে হবে? মুখ দিয়ে যা মুসলমান বলবে, ইমানদার যা বলবে, মুখ দিয়ে তা অন্তর দিয়ে বিশ্বাস করে বলতে হবে, নতুবা ঈমান হবে না। ঈমান হবে নি। এই দেশে যুদ্ধ চলাকালীন অবস্থায় অনেক সময় পাক হানাদার বাহিনীরা যখন এই দেশের অনেক হিন্দুকে অ্যারেস্ট করতো, ধরতো মারার জন্য, ওই সময় বলতো তুমি বলো তুম কৌন হো? সে বলতো আমি মুসলমান। मैं मुसलमान हो। तेरा नाम क्या है? मुसलमान नाम बोले दी तो कलमा बताओ। कलिमा बोले तो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बंदुकेर भये गुलिर भये কি কইছে? কালমা পড়ছে, মুসলমান হয় নাই। এই কালিমায় মুসলমান হবে না। কালিমা অন্তর থেকে বিশ্বাস করে ভালোবাসা নিয়ে পড়লে ওই কালিমায় মুসলমান হওয়া যায়। ঠিক না বেটি? এক লোক ভাই কালিমা बताओ, मुसलमान है कि हिंदू? तुम मुसलमान हिंदू का मैं मुसलमान हूं, कलिमा बताओ। तो ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। दुआ उसको लेसे तमाम पाक बाहिनी भाई ये तो मुसीबत का कलिमा है, ये कलिमा तो तय्यबा नहीं है, ये मुसीबत का कलिमा है। एक भाई इससे बड़ा मुसीबत क्या है? तो मुझे गुली कर रहा है। तो तुम्हें हमारे गुली करते से इससे बड़ा विपद কি হইতে পারে? এইজন্য দোয়া ইউনুস বাড়িয়েছে মুখ দিয়া। এরপর এটা ছেড়ে দিয়েছে। আসলে মুসলমানরা হিন্দুই ভুলে কালিমা লা ইলাহা না কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করেছে। এগুলো বলার দ্বারা কোনোদিন মুসলমান হবে না। ঠিক না বেঠিক? কারণ ঈমান বলা আল ঈমান ইকরারুম বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুম বিল আরকান। মুখ দিয়ে যেমনি স্বীকার করবা, অন্তর দিয়ে ভক্তি ভালোবাসা দিয়ে এমনি বিশ্বাস করতে হবে এবং কাজেও তা পরিণত করতে হবে, তারপরে হওয়া যাবে ঈমানদার। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। মুফাসসির লেখেন পবিত্র জীবনের নিম্ন স্তর বলা হয় ঈমানি জিন্দেগি। এই ঈমানি জিন্দেগি নিয়ে যখন মুসলমান চলতে শুরু করবে আর ঈমানের সকল চাহিদা পূরণ করতে শুরু করবে, ঈমানদারের সামনে আযান আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দৌড়ে গেছে সে নামাজে। ঈমানদারের চোখের সামনে রমজানের চাঁদ উঠছে, সে রোজা রাখবে, সে সেহরি খাবে, সে ইফতার করবে, সে তারাবি পড়বে। ঈমানদার পয়সার মালিক হইছে, লাব্বাইক লাব্বাইক বলে বলে মক্কায় যাবে। ঠিক না বেঠিক? যাকাত আদায় করবেন, কুরবানি আদায় করবেন, আল্লাহর ঘর বানাইবেন, নবীর ঘর বানাইবেন, পরিচালনা করবেন। ঈমানদার যখন তার ঈমানের সকল চাহিদা পূরণ করে, টাইম মতো নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তখন ঈমানের নির্যাস আইসা কলিজার মধ্যে বসে, আমলের নির্যাস আইসা হৃদয়ের মধ্যে বসে। বান্দুকদের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, কলব। ঈমানের নূরের হিটে এই কলবটা মোমের চেয়েও নরম হয়ে যায়, দুধের চেয়েও সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদার যখন ঈমানের ডিউটি গুলো কর্মসূচি পালন করতে আরম্ভ করে, ঈমানের নির্যাস, আমলের নির্যাস যখন কলিজার মধ্যে এসে বসে, তখন ঈমানদারের কলবটা আরশে আজিমের টুকরা হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم কলবুল মুমিন আরশুল্লাহ। আল্লাহ রাব্বি বলেন ঈমানদারের কলব এটা আরশের টুকরা। সুবহানাল্লাহ। ওই সময় ঈমানদার জিকির আজকারের কারণে, তাসবিহ তাহলিলের কারণে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে, নামাজ পড়ার কারণে, ঈমানের উপরে চলার কারণে আল্লাহ তার ঈমানি জীবনের উপরে প্রমোশন দেয়। সে প্রমোশন লাভ করে, নতুন জীবন লাভ করে। ওই জীবনকে বলা হয় মারেফতের জীবন। সুবহানাল্লাহ। মারেফতের জীবন বাবা, এটা ঈমানি জীবনের উপর পরীক্ষা দিয়া পাস করলে মারেফতের জীবন লাভ হয়। মারেফতের জীবন লাল নিশান লটকাইলে হয় না। ঠিক না ঠিক? ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, আল বাইয়া খেতে তুলতে গরু একটা হয়ে গেছে বাবার দরবারে, আইসে লম্বা বাঁশের আগা লাল সাদা ঝুলাইছে, কয় মারফতের জীবন। ঠিক না ঠিক? এমনি মারফতের জীবন অর্জন করা যায় না। তুমি এখনো পশুর জীবনে আছো। কোন জীবনে?
তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, তুমি এখন ওই অসুর জীবন, ওই অপবিত্র জীবনে আছো। অপবিত্র জীবন থেকে পবিত্র জীবনে আসতে হবে। ঈমানি জীবনের ডিউটি কমপ্লিট পালন করতে হবে। আল্লাহ খুশি হয়ে যদি তোমার কলবের মধ্যে মারেফতের কানেকশন দেয়, তাহলেই তুমি মারেফতের জীবন অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমানি জীবনের উপরে পরীক্ষা দিয়ে যদি কেউ মারেফতের জীবনে বসতে পারে, তখন ওই মারেফতওয়ালার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কারো কানেকশন, যোগাযোগ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সময় বান্দা মুসিবতে পড়বে, আর আল্লাহর কাছে শুধু মিস কল দিলেই হবে, পুরা কল দেওয়া লাগবে না। মিস কল দিলেই উপর থেকে সাহায্যের বাহিনী জমিনে এসে যাবে। সুবহানাল্লাহ। যেমন কিতাবের মধ্যে উদাহরণ লেখে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ইরাকের ফুরাত নদীর পারে এই আল্লাহর বিশিষ্ট বুজুর্গ, আল্লাহর আশিক, ফুরাত নদীর কিনারে বসে রয়েছে। বৈশা বৈশা নৌকার অপেক্ষায় দীর্ঘ সময় পরে নৌকার মাঝে এসে নৌকা লইয়া আর অনেক যাত্রীরা উঠছে, মালিক বিন দিনার উঠছে। নৌকাটা নদীর মাঝখানে গেছে, যাওয়ার পর নৌকাওয়ালা গেরাবি ফালাইছে, ফালায় নৌকা আটকায় দিছে। আটকায় যাত্রীরা আগে টাকা ডালন, একটা একটা করে দেন সবাই। সব যাত্রীরা টাকা দিছে, নৌকা আটকাইলে কেন, আগে টেহা দেন। পরে ওই পারে গেলে টেহা দেয় না, বুদ্ধের বার পার হইয়া কয় বাঙ্গা নাই, আগামী শুক্রবারে দিমু। 500 টাকা নোট বাঙ্গায় রাখ, একটা রাখ, এটাকে দেওয়ানের নিয়ত। 500 টাকা বাঙ্গায় একটা দেওয়ান, এটাকে দেওয়ার নিয়ত কইছে। জান এটা বাঙ্গাইতে পারতো না, টেও নিতে পারতো না। দেখছেন সালা এ বন্ধু, এই জন্য নৌকার মাঝি চালাক মাঝখানে নিয়ে গেরাবি ফালাইছে। ফালাই হিসাব করে 16 জনে 16 টাকা দেন, 15 জনে 15 টাকা দিছে। কিন্তু আল্লাহর ওই মালিক বিন দিনারের পকেটে টাকা নাই। গরিব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার কামাইও তার নাই। ডাকতে এখন নৌকার মাঝি, একটা দাড়ি পাকা মানুষ, কত বছর আমারে পার করলো রে বাবা, আমার কাছে কোনদিন উনি টাকা খোঁজে নাই। উনি কইরে ছেলে কান্দে, বাবা গো, উনি আমার আব্বা ইন্তেকাল করেছেন। এখন বাবার বইটা আমার হাতে নিয়েছি। বাবা সারা জনম গুদারা দিয়েছে, দিন ঘুরে নাই, আমার হাতেও গুদারার নৌকাটা রেখে গেছে। এই জন্য আমি নিয়ত করছি আমি আর বাকি পার করবো না, টাকা ছাড়া পার করবো না। শপথ করে বের হয়েছি, বাবার মরণের পরে আমি এই কাজই করতেছি। এই জন্য বাবা গো, আমার নিয়ম নতুন, আগে টাকাটা দিতে হয়, এরপরে আমি ওই পারে নামাই, নতুবা পানির মাঝখানে আমি নামায় দেই। মালিক বিন দিনার কস কি বাবা, পানির মাঝখানে বুড়া মানুষ নামাইবে? বুড়া আর জোয়ান বুঝি না, নামায় দেব। ডাক দেখো, তোর আব্বা আমারে চিনতো। তোর বাবা কোনদিন আমি ফকিরের কাছে টাকা চাই না, আমি তো গরিব, আমার পেটে ভাত জোগানোর পয়সাই নেই, তোর গুদারার পয়সা কেমনে দিব? ভাত জোগানোর পয়সা নাই তো এইবারে দান কিনলি, এবারে বই খায়। এইবারে আমার মাওলায় ডাকে, আমার মনে হয় আমি ওই পারে গেলে আমার মাওলারে পাবো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, এরা কিন্তু জায়গা বদলায়, ঠিক না বেঠি? ও আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় সিংহাসনে বইসাম আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছে, জিকির করতেছে। সারাদিন রাষ্ট্র চালায়। 30 বছরের প্রেসিডেন্ট বলকের, দিনে রাষ্ট্রীয় কাজ করে, রাত্রে তসবিহ পইরা শাহী পোশাক পরে শাহী গদির মাঝে বসে জিকির করে। আল্লাহ দেখছো কত বড় সাহস, গদির মাঝে বসে আমার মারেফত পাইলে তো অত সোজা মারেফত। পাগল পাঠাইছে একটারে, এ পাগল তুই যা। আইসে পাগল আইসে শুধু বিল্ডিং এর ছাদের উপরে এই মাথা ওই মাথা খালি দৌড়ায়, খালি দৌড়ে, ঠুসঠাস দৌড়ে। দারোয়ান ভাই, দারোয়ান কোন বেয়াদব দেখতে আমার বিল্ডিং এর সাথে দৌড়াইতেছে, আমার জিকিরে ডিস্টার্ব হইতেছে, ধরে নিয়ে আয়। দারোয়ান গেছে, কিরে ভাই এ দুদিকে সিগারেট লাগালে তুই ঢুকলি কোন দেয়া? প্রেসিডেন্ট গার্ড, এটা ফিফরা ঢুকার জায়গা না, তুই ঢুকলি কেমন? ও ঢুকছি যেমনে বাড়ি এমনি। এটা কি রোজ কি করি ভাই? উঠ হারাই গেছে রে, খুঁজি। উঠ হারাইছে কই? মাঠে। মাঠে উঠ হারাইছে, সাথে খুঁজুস ফাগলের বাংলা বাম সাইডের বান্ধলে প্রেসিডেন্টের কাছে নিচ্ছে। স্যার এ বলে উঠ হারাইছে মাঠে, মানে আপনার বিল্ডিং এর সাথে খুঁজে। তো আইডি কেমনি বিল্ডিং এর সাথে? এতদিকে সিগারেট, প্রেসিডেন্ট গার্ড, এগুলো পারি দিয়া কুকুর দেয় বসে উড়াল দেয়া। যেরকম সুবহানাল্লাহ। ডাক দেখো, তোর সমস্যা কি? স্যার আমি বলকের একজন ধনী গৃহস্থের উঠ চড়াই,
প্রতিদিন সন্ধ্যা বেলায় উট গরুর হিসাব মিলাইয়া গোয়াল ঘরে আইনে বান্ধি, কিন্তু আজকে সন্ধ্যার সময় যখন গন্তি দিছি একটা উট পাই না, হারায় গেছে। স্বপ্নের পাইতে তুইয়া এই যে খুঁজা খুঁজলাম পাই না, সর্বশেষ আপনার বিল্ডিং এর ছাদের উপরে আইসি তালাশ করার জন্য। তখন তোর মতো পাগল আমার দেশে আরেকজন আছে, মাঠে উঠ ফারাইছে, আমার সাথে পাইবে কেমনে? এইটা বুঝোস কারণটা কি? তোর মতো পাগল এই দেশে আর দ্বিতীয়টা নাই। হুজুর কি কোন আমার মতো পাগল এই দেশে দ্বিতীয় না? আমার আছে বলে আমার মনে হয় না। ডাকতে করে মা পলকের প্রেসিডেন্ট ইব্রাহিম, আমার সে বড় পাগল তুমি এই দেশে। সুবহানাল্লাহ, আমার সে বড় পাগল তুমি এই দেশে, তুমি প্রেসিডেন্ট ইব্রাহিম না আদম। কেমনে? মাঠের মাঝে উঠারাইলে যদি ছাদের মাঝে পাইলে পাগল হয়, প্রেসিডেন্টের গদির মাঝে বসে আল্লাহ জিকির কইরা মারেফত চাইলো এসে বড় পাগল। সুবহানাল্লাহ। ইব্রাহিম সত্যিকার অর্থে যদি আল্লাহর মারেফত তুমি পেতে চাও, তাহলে গদির মাঝে লাথি মারো, মোটা কাপড় পরো, রওনা করো অরণ্য জঙ্গলে। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাথে সাথে উজির নাজির জায়গা ডাক দেয়া, ওরে রাখাল তুই তো রাখাল নয়, আমি বুঝেছি তুই আল্লাহর কোন ফেরেশতা হবি রে। সুবহানাল্লাহ। যা ভাই আমি বুঝেছি, গদি টদি সব বুঝাইয়া দিয়া, উজির নাজিরদেরকে রাষ্ট্রের কাগজপত্র সব বুঝাইয়া দিয়া, মোটা একটা কাপড় পরছে, মোটা একটা ব্যাগ বগলের নিচে লইয়া সাথে একটা রওনা করছে জঙ্গলে। আল্লাহু আকবার। রওনা করছে, যায় যায় যায়, আল্লাহ উপর থেকে আরো সামনে যা, আরো সামনে যা। সুবহানাল্লাহ। সামনে বাড়তেছে, আওয়াজ আইতেছে, আরো সামনে যা, আরো সামনে যা। যাইতে যাইতে গভীর জঙ্গলে গেছে, যা থেকে এক পাগল গাছের নিচে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করতেছে, এখানে শেষ নয়। জিকিরের পাশে বসে পাগল জিকির করে, বল্লুকও জিকির করে, সাপও জিকির করে, বিড়ালও জিকির করে, পশু পাখিরা তার সুরে সুর মিলায় জিকির করে, লা ইলাহা। ইব্রাহিম আদম এখানে দাঁড়াইছে, দাঁড়ায় গো ভাই কি করো? মাওলার জিকির করি। খানা পিনার ব্যবস্থা কি? যার জিকির করি তিনি আমার জন্য পাঠায়। ইব্রাহিম পয়সা গেছে, কয় পথ দিও। কতক্ষণ পরে খানা আইছে, ওই লোকটা খানা খায়, ডাকতে আসো ইব্রাহিম আমার সঙ্গে খানা খাও। ইব্রাহিম তোর জন্য খানা তোর বাসার চাইছে নি? কয় না। কোথেকে? কয় আসমানতে। যে মাওলায় তোরে আসমানতে খানা পাঠাইলো, এই মৌলা আমার মৌলা, আমার জন্য পাঠাবে তোর খানা আমি খামো না। সুবহানাল্লাহ। ইব্রাহিম জিকিরে বইসা গেছে, করতে 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 কিছুক্ষণ পর ইব্রাহিমের জন্য খমসা ভরা খানা। এমন খানা শুধু মুক্কাটা উদাম করছে, পুরো জঙ্গল মুখরিত হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম বন্ধু, আল্লাহরে পাওয়ার জন্য মাঝে মাঝে জায়গা বদলানো লাগে, ঠিক না? ঠিক। আল্লাহর এইভাবে জায়গা বদলাইতো। ও বন্ধু, আল্লাহু আকবার। মালিক বিন দিনার ডাক দেখো, বাইরে তোর বাপে তো কোনোদিন টাকা লয় নাই, আজকে তুই আবার থেকে টাকা নেবে। ঠিক আছে, টাকা তো নাই, আমার ওই মহল্লায় নামায় দে, ওই পরে পুতরাঘাট নামায় দেন, এলাকার থেকে ভিক্ষা করে হলেও তোমার টাকা আমি দিব। তবু বাবা আমাকে পানিতে ফেলো না। কিন্তু নৌকার মাঝি কয়, না হুজুর, এটা আমার শপথ, এটা আমি নিয়ত করে আইছি, যেটা এটা হানা দেয় এটা ফালাই দেই, আপনারও ফালমু। এই বুড়া মানুষ তুমি ফেলে দিবা? কয় ফেলে দিমু। এই বলে হাত পানছে, পায়ে পানছে, বান্ধে পানির উপর আঙ্গায় ধরছে, কয় ফেলে দিলাম। কেটা বাইর করেন? করতে বাইর করবো। আমি আগেই কইছি টাকা নাই। ও টাকা ছাড়া উঠলেন কেন? এখন পানিতে ফেলে দিব। আল্লাহর ওলি মালিক ডাক দেখো, বাবা একটা মিনিট সময় দিবে রে, আমি আমার মাওলার কাছে একটু মিস কল দিব। সুবহানাল্লাহ। ডাক দেখো রব্বুল আলামিন, জানতাম না গো টাকা পয়সার এত মূল্য, একটা টাকার জন্য এত অনুরোধ করলাম, তারপরও তোমার বান্দা আমারে ছাড়ে না। আল্লাহ গো, তোমার জন্যই যদি দুনিয়াকে লাথি মেরে থাকি, তাহলে একটা টাকার জন্য তুমি আমাকে ডুবাইয়া মাইরো না। আল্লাহর যখন দুই কথা বইলা বালাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে
ফুরাত নদীর কুঠি কুটি মাছের কাছে ওয়ারলেস করে দিছে। ওরে ফুরাত নদীর কুঠি কুটি মাছ সবাই পানির উপরে বাইসা পর, প্রত্যেকটা মাছ নদীর তলদেশে যায় দেখ আমি সোনালি পয়সা রূপালি পয়সার কারখানা বানায় রাখছি। মাছ নদীর নিচে যাইয়া জগজগা পয়সা একটা সোনার আর একটা রূপার প্রত্যেকটা মাছ মুখের মধ্যে লইয়া আল্লাহর নৌকার চারদিকে বাইসা পড়ছে। নৌকার মাঝি পানির উপরে দইরা রাখছে। এখন যখন দেখে শুধু মাছ আর মাছ, প্রত্যেকটা মাছের মুখে শুধু পয়সা ঝকঝক করতেছে। আল্লাহু আকবার। নৌকার মাঝি বুঝে ফেলাইছে, আস্তে করে আল্লাহর ওলিরে শুয়াইয়া হাতে পায়ের গিরা খুইলা মাথা মারে ধরছে, হুজুর আমি ভুল করেছি, চিনতে পারি নাই গো বাবা, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। নৌকার মাঝি মাফ চাইতেছে, মাছ নৌকার মাঝে শুধু ঠুস মারে। আর পরে ওরে আল্লাহর ওলি মালিক, 1 টাকা 2 টাকা নয়, কোটি কোটি টাকার প্রয়োজন হলে ব্যবস্থা করব, তারপরে তোমার গায়ের একটা পশম পানিতে ভিজতে দিব না। সুবহানাল্লাহ। কিন্তু নৌকার মাঝে অত্যন্ত লজ্জা পাইয়া পায়ের মাঝে পড়ছে, আল্লাহর ওলি অবশেষে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মারিফতের জীবন। এই জীবন প্রকৃত পক্ষে অরিজিনাল অর্থে যদি কেউ লাভ করে, তাহলে তার সাথে উপরওয়ালার সাথে কানেকশন হবেই হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে কার হাতে? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর হাতে। বড় বড় জালেম বাদশারা তার সাথে পাল্টা দিছে, কুলায় উঠতে পারে নাই। কে সাহায্য করছে? কে সাহায্য করছে? আল্লাহর ওলি পিত্তিরায়কে বলল, পিত্তিরায় আমার ওযুর পানি দিলি না, গোসলের পানি দিলি না। এ পিত্তিরায় মনে রাখবে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে এই নদীতে 1 ফোঁটা পানি নাই। সুবহানাল্লাহ। আমার ওযুর পানিতে বাধা দিলি, আমার গোসলের পানিতে বাধা দিলে, এই পানি কি তো কার? ওটা আমার মাওলা। পিত্তিরায় কয় মানি না মাওলা, মানুষ না। সকালে দিস এটা বল খেলার মাঠ বানাইতেছে কারো। আল্লাহু আকবার। পিত্তিরায় চ্যালেঞ্জ করলেন আল্লাহর ওলি, রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে অজয় পাল্টে দিয়ে 2 রাকাত 1 বদনা পানি আনাইছে। অজয় যায় 1 বদনা পানি আইনা দিছে। আইনে পানির উপরে ফু দিয়া আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করলেন, মাবুদ পানি তুমি নাযিল করেছো। ওয়া আনজালনা মিনাস সামাই মান, তুমি তো বলেছো আকাশ থেকে পানি আমি আল্লাহ বর্ষণ করি। কে বর্ষণ করে? আরে পিত্তিরায় এই পবিত্র পানি ওযুর জন্য আমার দেয় না, গোসলের জন্য দেয় না। আল্লাহ তোমার সহ্য হয়, আমার হয় না। বেশি নয় 12 ঘন্টার জন্য তোমার কাছে আবেদন জানাইলাম, তুমি দয়া করে পুরা আনা নদের পানি আমার এই মাটির আচ্ছার ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ সাহায্য করছে, পুরা পানি শুকায় গেছে, এটা নারকেলের আইসের ভিতরে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। সকালবেলায় কিরে পানি নাই, 1 ফোঁটা পানি নাই, পশুর পানি নাই, পাখির পানি নাই। শুধু নদীর পানি নাই এমন নয়, ডাব পারে ডাবের ভিতরে পানি নাই, টিউবওয়েল থাকতে টিউবওয়েলে পানি নাই, ওই কুয়ার মধ্যে বালতি সারে কুয়া টাস টাস করে 1 ফোঁটা পানি নাই। ঝর্ণায় পানি নাই, পুষ্কনে পানি নাই, নদীতে পানি নাই, খালে পানি নাই, বিলে পানি নাই। মাছ তনে টিপতে বাচ্চারা দুধ খাওয়ানোর জন্য দুধের বাচ্চার দুধ নাই। সব তরল জিনিস আল্লাহ শুকায় ফেলাইছে। আল্লাহু আকবার। এখন পিত্তিরে বুঝে ফেলাইছে, দেশের হিন্দুরা বুঝছে। হাজার হাজার লাখ লাখ নারী কলসি নিয়ে আইছে। ও আল্লাহর ওলি, কোন জায়গায় সুস্তিছ, কোন জায়গায় ওয়ারলেস করছো গো? পিত্তিরার উপরও সন্তুষ্ট হইয়া আমরা কথা দিলাম, নদীর পানি কাকে করে তোমার দরবারে আমরা পৌঁছায়া দিব। আল্লাহ ডাক দেয়া কয়, না না, পানির পাগল আমি নই, আমি ঈমানের পাগল। পানি যদি জায়গার মতো পৌঁছানোর ব্যবস্থা করা হয়, কালমা পরে মুসলমান হবে কে কে বলো? নারীরা কয় সব মুসলমান হয়ে যাব। আল্লাহর ওলি কয় মাওলা রে, জায়গার পানি জায়গায় ফেরত দাও। আল্লাহ আবার তার পানি জায়গা মতো পৌঁছায় দিলে 1 লক্ষ
হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কে করেছে? আল্লাহ। আল্লাহর ওলি করেন। আল্লাহর ওলি হয়তো ফরিয়াদ করছে, আল্লাহ তার মনোনীত বান্দার ফরিয়াদ কবুল করছেন, এটা হইতে পারে। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ছে, ফরিয়াদ করছে। সাহাবায়ে কেরাম গেছে আফ্রিকার যুদ্ধের জন্য, যায়া বাঘ বল্লুক শিয়াল কুকুরে কয় বাইরে আমরা নবীর পয়গম্বরের সাথী আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছি, আল্লাহর হাবিবের হাতে হাত মিলা কালমা পড়েছি রে বনের পশু, আইজি দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের কোনো ক্ষতি করিও না, তোমরা জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাও, আমরা এখানে থাকবো। সুবহানাল্লাহ। জঙ্গলের পশুর কথা রাখছে কিনা? রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আমার হইবারে বান্দা আমি সব তোমার বানায়া দিব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম এই মারেফতের জীবন, এটা পবিত্র জীবনের 2 নম্বর সিঁড়ি। মারেফতের জীবন নিয়ে যখন বান্দা সঠিকভাবে চলতে থাকে, ইমানের জিন্দেগির ডিউটি গুলো পালন করতে থাকে, মারেফতের জীবন লাভ করলে কিন্তু ইমানি জীবনের ডিউটি মাফ নাই, মাফ আসেনি, নামাজ রোজা মাফ আসেনি। আব্দুল কাদের জিলানী বলেন আমার কাছে ইবলিস আইছে ফেরেশতা সুরত লইয়া, আইসা কয় হ্যাঁ আব্দুল কাদের, আমি তো একজন ফেরেশতা, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি। কি সুসংবাদ? আল্লাহ আপনার নামাজ মাফ করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আনতা শায়তান, তুই শয়তান। সাথে সাথে পাগাবা, অদৃশ্য হয়ে যায় শয়তান। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুঃখা এ আব্দুল কাদের জিলানীরও দেওয়ার চেষ্টা করছে। এরা দিয়ে তো সচেতন আল্লাহর ওলি ছিলেন, এদের কাছে দুঃখা দিয়ে সারতে পারে নাই। কিন্তু আমগো যে বন্ডটিরে দুঃখাটা দিয়ে লাহে, এটা ধরতে পারে না। তো এরপরে আমার দরবারে আইলে নামাজ রোজা লাগে না। ঠিক না ঠিক? এটি আল্লাহর ওলি নয়, এটি ভণ্ড ভণ্ড। ঠিক না ঠিক? আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমান সহকারে যদি নেক আমল করো আমি তোমাকে মারেফতের জীবন দেব। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন এই মারেফতের জীবন নিয়ে যারা চলে, ঈমানি জিন্দেগির ডিউটি গুলো যারা যথাযথ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে হতে 2-4 জনকে ওহদানি জিন্দেগি দেন, একক জীবন দেন। যেটাকে একক জীবন বলে, ওহদানি জীবন বলে, যে জীবনের চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। করে মন ঠিকানা মসজিদে সময় দিতে মন চায় বেশি, আড্ডাবাজি মন চায় না, জিকির করতে ভালো লাগে বেশি, গল্প করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালোবাসে বেশি। ঠিক না ঠিক? বাজারের ব্যাগ ছেলেদেরকে বুঝায় ধর বাবা আজকে থেকে বাজার তুই করবি, হাট তুই করবে, এই জমিনের কাগজপত্র, এই বাসা বাড়ির কাগজ, এই হইলো গাড়ি বাড়ির কাগজ, সব করে বোঝায় দিলাম বাবা আমার এই বয়স নাই, এইগুলো পরিচর্যা করা আমার মন মানসিকতা নাই। এখন আমার কোরআন নিয়ে পড়ে থাকতে ভালো লাগে, আল্লাহর করে বসে থাকতে ভালো লাগে, আল্লাহর ধ্যান আর খেয়াল ছাড়া অন্য কোনো খেয়াল আমার ভালো লাগে না। মারেফতের জীবনে যাওয়ার পর এই স্তরে যখন যারা পৌঁছে, তখন তাদেরকে ওয়াহদানি জীবন দান করা হয়। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় ওহদানি জিন্দেগি, ফানাফিল্লার জীবন, যেটাকে বলা হয় একক জীবন, যে জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এই জীবনে মানুষ চলে যাওয়ার পর কে ফাঁস দিবে এই ভয় থাকে না, কে ঝেল দিবে এই ভয় থাকে না, কে চাকু চালাইবে এই ভয় পর্যন্ত তাদের থাকে না। সুবহানাল্লাহ। আসিয়ার জীবন যেমন হযরতে আসিয়ার জীবন, হযরত আসিয়া ওহদানি জিন্দেগিতে পৌঁছে গিয়েছিলেন। যদিও খোদার এক দুশমনের ঘর করতেন তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ঠিক না বেঠিক? ফেরাউন হলো খোদার জঘন্যতম দুশমন, অথচ তার ঘরে তাকে আল্লাহর প্রেমময় বান্দি। ঠিক না বেঠিক? হযরত আসিয়া তিনি একক জীবন লাভ করেছিলেন। এই জন্য ফেরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আলা, ওরে মিশরবাসী আমি তোমাদের বড় খোদা, আসিয়া ডাক দেয়া কই স্বামী গো করলা কি? এতদিন স্বামী হিসাবে তোমাকে শ্রদ্ধা করতাম, আজকের থেকে স্বামী হিসাবেও আর কোন শ্রদ্ধা তোমার প্রতি আমার রইল না। তুমি আমার স্বামীও নও, খোদা তো নই নও। সুবহানাল্লাহ।
ফেরাউন ডাকতে কো আসিয়া, সারা দেশের মানুষ আমার খোদা জানে, তুমি আমার স্ত্রী হয়ে আমারে জানবা না, মনে রাখো কঠিন সাজা তোমার জন্য। আসিয়া কয়, ফেরাউন কি সাজা দিবে, কি ক্ষমতা আছে ফেরাউনের, ফেরাউন কি পরিমাণ সাজা দিতে জানে আমার জানা আছে। ফেরাউন যত সাজাই আমাকে দেখ। আসিয়া ফেরাউনের সাজার পরোয়া করে না, ফেরাউন তার মওলার মজার আশায় পাগল। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেয়া গো, ফেরাউন গো তুমি কি শাস্তি দিবা? আসিয়া পরোয়া করে না, আসিয়া তার মওলার জান্নাতের সাথে পাগল। ফেরাউন ডাক দেয়া, আমি শাস্তি দিতে পারবো না, দাঁড়াও শাস্তি দিতেছি। বিল্ডিং থেকে নামাইছে, জল্লাদ হামানরে ডাকছে, কাপড় চোপড় ঠাইনে খুলছে, উলঙ্গ করে লাত্তাইয়া হেসরাইয়া জমিনের মধ্যে নামাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, লাখো জনতার সামনে হযরত আসিয়াকে উলঙ্গ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। উলঙ্গ করে শেষ নয়, সেখানে ডান হাতটা টান দিয়ে এক ফেরাগের মধ্যে মারছে, বাম হাতটা টান দিয়ে আরেক পিলারের মধ্যে, গাছের মধ্যে তালার মধ্যে ফেরাগ লাগাইছে, দুইটা পাও টান দিয়ে ফেরাগ লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাগ বইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে কো, আসিয়া মিশরের রানী ছিলে তুমি, ফেরাউনের স্ত্রী, আজকে ফেরাউনকে অবজ্ঞা করার কারণে তোমার এই পরিণতি। আসিয়া ডাক দিয়া কো, আরো দাও, আরো দাও, জানা থাকলে আরো কঠিন শাস্তি দাও, মওলার প্রেমে কষ্ট সাধন করলেও বড় স্বাদ লাগে। এই বলে আসিয়া ফেরাউনকে আবেদন জানা, আরো দাও, যতই অপমান করবা, যতই লাঞ্ছিত করবা, যতই মারবা, মওলার প্রেমের ভাষা এতই গাঢ় হবে। ফেরাউন ডাকতে আসিয়া, আসল শাস্তিতে এখনো পাও নাই, এই জন্য মজা মজা ঠুকাও, দাঁড়াও জল্লাদরে ডাকি। জল্লাদরে দেখছি বসা, কেরাসিন ডাল, জাল দিয়ে নিচ দিয়া জাল দিতেছে, জাল দিতে দিতে কেরাসিন টকবক টকবক করতেছে, উতলাইতেছে। ফেরাউন ডাকতে জল্লাদ হাম, এবার জল্লাদরে ডাকো। আমন কো যাবার আদেশ করুন। এ আমার মন্ত্রী আমন কোথায় গো বলেন? জল্লাদ ডাকো, চাকু নিয়ে আসতে বলো। জল্লাদ ডাকতে চাকু নিয়ে আসছে, দোতলা থেকে হুকুম করে, এবার হাতে পায়ের থেকে গোশত কাইটা কাইটা এই তেলের মধ্যে চোখের সামনে বোনা করো। এই ডরে হলো আসিয়া আমারে আল্লাহ কয়া ডাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই খোদার দুশমন আমন জানতো না, ফেরাউন জানতো না, আসিয়া যে এই বয়সে একক জীবনে চলে গেছে। সুবহানাল্লাহ। যে জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ, ডাইনে চাইলে দেখে আল্লাহ, বামে তাকাইলে দেখে আল্লাহ, চোখ বন্ধ করলেও আল্লাহ, তাকায় থাকলেও আল্লাহ। সুবহানাল্লাহ। এমন মেয়েরে যে চাকুর ভয় দিয়া ভয় দেখানো যাবে না, এটা ফেরাউন জানে নাই। সর্বশেষ জল্লাদ আইসা যখন হাতের মাঝে বুস মারছে, আসিয়া আর সহ্য করতে পারে না, ডাক দিয়া কো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে ওই সময় হযরত আসিয়ার হাতের মধ্যে চাকু মারার পরে কুস্তু কাটার টাইমে আসিয়া যে মোনাজাত করেছিলেন, এই মোনাজাতটা আমার আল্লাহ সূরার ভিতরে আইনা দিছে। এই মোনাজাতটা আমার আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেয়া কো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার মাওলা রে, আমি তোমার প্রেমের পরীক্ষায় পাস করতে চাই। আল্লাহ, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার কেউ নাই গো, আমি একটা মেয়ে মানুষ, আমি তোমার প্রেমের পরীক্ষা দেই। আল্লাহ, তুমি পরীক্ষা আমারে পাস করাও। আল্লাহ, আমি সর্বশেষ পরীক্ষায় উপনীত। আল্লাহ, তোমার দরবারে আমি আর কিছু চাই না। জান্নাতে আমার জান্নাতের ভবনখানা তুমি আল্লাহর ভবনখানার কিনারে তৈরি কইরো। আল্লাহ, যে বাসভবনে তুমি থাকবা সেখানে আমার বাসভবনটা বানাইও।
যার প্রেমে পড়ে এত কঠিন পরীক্ষা দিলাম, সেই আল্লাহকে যেন আমি বারবার দেখতে পাই। এই জন্য ডাকতে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কিনারে আমার ঘরটা বানাইও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, আমারে মুক্তি দাও ফেরাউন থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমাকে জালেম জাতির অত্যাচার থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। মুনাজাতটা মাত্র করছে আমার আল্লাহ, এই মুনাজাত কোরআনের মধ্যে দিয়ে দিছে। আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল রে, আমার আসিয়া বলছে আমার বাসভবনের কিনারে তার জন্য ঘর বানানোর জন্য আমি তো আসিয়ার ঘর আগে বানায়া রাখছি। জিবরাইল আসিয়ার ঘরটা হাতের তালার মধ্যে আইকে আসিয়ার চোখের সামনে তুলে দাও। সাথে সাথে জিবরাইল আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরছে। হযরত আসিয়া জান্নাতের দিকে তাকাইয়া জান্নাতের খেলার মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়ে কুবায়া কুবায়া কাটছে, কোন দিক দিয়ে জীবন বের হইছে কেমনে আসিয়া কিছুই বলতে পারে না। সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশূক রমসিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। ও বন্ধু, এতে আশিক মাশূকের খেলা। আল্লাহ কয় যারা নেক আমল করবা ঈমান সহকারে তোমাদের জন্য আমি আল্লাহ এমন পবিত্র জীবন দিব, যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলো, চাকু চালায়, গরম তেলের মাঝে অপনা করে, তারপরে ঈমানের সাথে কোনো আপোষ করবা না। ঠিক না ঠিক? এ মুসলমান, যত পরীক্ষায় আসুক ঈমান ছাড়বো না। কারা কারা রাজি আছেন আর বাড়ান? জীবনের সবটুকু দিয়া হলেও ঈমানের পক্ষে থাকবো, মুসলমানদের পক্ষে থাকবো, কোরআন হাদিসের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো। কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। যখন আমি হাত নামান। ও মুসলমান, এরকম কঠিন সাধনার বিনিময়ে যুগে যুগে ইসলাম আমগো দেশে আইছে রে বাজান। এত সহজে নয়, এত সহজে নয় গো। ইসলাম এত সহজ আমগো দেশে আইছে না। বাবাও মুসলমান, দাদাও মুসলমান, কুরবানির সময় গরু কিনে জব করি খাইও, মাঝে মাঝে মসজিদেও যাই, নাইলে শুক্রবারে হইলেও তো যাই, মাঝে মাঝে ঈদের নামাজও পড়ি, মাঝে মাঝে তারাবিও পড়ি। এই মুসলমানের দ্বারা ইসলাম এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে না। ঠিক না বেঠি? কঠোর পরিশ্রমে জীবন বাজি রেখে দান মুবারক শহীদ করে সাহাবায়ে কেরাম বলে, নবীজি এই জীবনে একটা মশা বসতে দেখি নাই, একটা মাছি বসতে দেখি নাই গো। এই গায়ে রক্ত দিয়ে আল্লাহ কেমনে জমিন লাল করলো? নবী কয় পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই রক্তের বিনিময়ে ইসলামের গাছটা এত শাখা প্রশাখা গ্রহণ করেছে। 500 কোটি মানুষ বাস করে দুনিয়াতে, এর মধ্যে 250 কোটি হইল মুসলমান। আর বাকি হলো সমস্ত ধর্মের মানুষ মিল্লা। এই কত বড় মেজরিটি ইসলামের। কিভাবে রে বাবা? এই গাছের নিচে পানি দিলে হবে না, এই গাছের নিচে সাহাবায়ে কেরাম রক্ত ঢালছে। ঠিক না ঠিক? এই কারণে ইসলাম আজকে তো বাংলাদেশে বলছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আরামে দিন কাটি। আজকে মুসলমান বইলা রাস্তায় হাঁটলেও কেউ কিছু কয় না। এমন দিনও গেছে যেদিন মুসলমান পরিচয়টা দিলেই চারদিকে ঘেরাও করে ঢুকছে। আল্লাহু আকবার, জায়গায় শহীদ করে ফেলছে। মুসলমান পরিচয়টা দেওয়ার পরিবেশ পর্যন্ত ছিল না। ওই জমানায় মানুষ ইসলাম নিয়ে চলছে। ঠিক না ঠিক? আজকে আমাদের সামনে এই যে মাদ্রাসা দিনিয়া, আল্লাহ